হাজারবার কেক বানাতে গিয়েও যারা ব্যর্থ হয়েছো তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। কেক তৈরির এই ফ্রি ক্লাসটা আমি তোমাদের জন্য আয়োজন করেছি বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমি চেষ্টা করেছি সব কিছু A to Z বুঝিয়ে বলতে। তো এখানে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি। এই ইলেকট্রিক বিটার ছাড়া কিন্তু তোমার কেক বানানোটা সম্পন্ন হবে না। তো আজকে আমি একটা 2 পাউন্ডের কেক বানাবো। 4 ডিমের 2 পাউন্ডের কেক ছাড়া আমার কাছে ভালো লাগে না। তো তাই আমি 2 পাউন্ডের কেকটা দিয়েই তোমাদের সাথে শুরু করলাম। তো আর এরকম বড় সাইজের কেক বানাতে তোমার লাগবে 4টি ডিম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর হলো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ হলো বেকিং পাউডার, আর দিয়ে দেব সামান্য একটু লবণ স্বাদ ব্যালেন্সের জন্য। তোমরা কিন্তু চাইলে এগুলো লিখে রাখতে পারো। একদম সহজভাবে আমি তোমাদেরকে আজকের রেসিপিটা বুঝিয়ে দেব। তোমরা কিন্তু যার জ্ঞান আছে, যে কানে শুনতে পাও, সে কিন্তু অবশ্যই আমার এই কথাগুলো বুঝতে পারছো বন্ধুরা। এরকম সহজভাবে তোমাদেরকে আর কেউ বুঝিয়ে দেবে না। আমি এই যে এগুলো কিন্তু চালনি দিয়ে চেলে নিয়েছি, সুন্দরভাবে চেলে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। আর এখানে কিন্তু তুমি বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে বেকিং পাউডার দিয়ে আজকে কেকটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো আমি সুন্দরভাবে ভাঙছি যেন কুসুমটা ভেঙে না যায়। কুসুমটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। কুসুম ভেঙে গেলে স্পঞ্জি কেকের ক্ষেত্রে ফোমটা ভালো হতে চায় না। আর এইখানে অনেকগুলো টিপস আছে। সেগুলো হলো, তোমার এই ডিমটা কিন্তু তুমি একদম নগদে এনে নিবা দোকান থেকে। তার মানে হলো তুমি আজকেই ডিম কিনে আনবা আর আজকেই কেক বানাবা। একদম বাসি ডিম দিয়ে কেক বানাতে যাবা না প্রথম অবস্থায়। যারা প্রফেশনাল আছে তারা হয়তো পারে, কিন্তু তুমি যেহেতু নতুন, তুমি কিন্তু একদম আজকে ডিম কিনে আনবা, তারপরেই কেক বানাতে আসবা। আর এখানে আমি এখন বিটার দিয়ে বিট করে নিচ্ছি। একদম লো ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটাকে বিট করে নেব। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ চিনি। আমি মিষ্টি অলওয়েজ কম খাই। তো তোমরা যদি মিষ্টি একটু বেশি খাও তাহলে তোমরা 1 কাপ চিনি এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করব। যেহেতু আমি ক্রিম দিয়ে এই কেকটাকে ডেকোরেশন করব, তার জন্য আমি কিন্তু এখানে কোনো চিনি বেশি দেব না, কারণ ক্রিমটা অনেক মিষ্টি হয়। তারপরে আবার সুগার সিরাপ দিয়ে যখন আমি কেকটাকে উম মানে কোট করব, তখন আমার আরও চিনি ব্যবহার হবে। তার জন্য এখানে আমি 1/2 কাপের মতোই চিনি দিয়েছি। আর এই যে দেখো, আমার ডিমের ফোমটা কিন্তু একদম পারফেক্টভাবে ফোম হয়ে যাচ্ছে। আর তুমি যদি বাসি ডিম নাও তাহলে কিন্তু এরকম সুন্দর একটা ফোম টেক্সচার কখনোই আসবে না। আমি আজও পর্যন্ত বানাতে পারিনি। তো আমি এখানে ঘরোয়াভাবে, যেহেতু আমার বাচ্চাদের জন্য কেক তৈরি করি, আমি এখানে কোনো অন্য মেডিসিন ব্যবহার করি না। তো এখানে আমি দিয়ে দিলাম হলো ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি যে 4টা ডিমের কুসুম রেখেছিলাম সেই কুসুমগুলো এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে একটা কথা বলে দেই, আমি কিন্তু কোনো তেল ব্যবহার করব না। আমি ভ্যানিলা কেকে কখনোই কোনো তেল ব্যবহার করি না। তেল ছাড়াই আমার কেকটা একদম পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ। তোমরা দেখতেই থাকো বন্ধুরা, আমি কিভাবে তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করছি। আমি কিন্তু উল্টো-পাল্টো এই কাঁটাগুলোকে ঘুরাই না, একদিকেই ঘুরাই। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে তুমি বিট করে নিবা। আর এই যে দেখো, আমার কিন্তু ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই কুসুমটা দেওয়ার পর কিন্তু তুমি অনেক সময় বিট করতে পারবে না। এই 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিবা। আর আমার এখানে ভিডিওর স্পিডটা বাড়ানো, তার জন্য মনে হচ্ছে আমি দ্রুত এটাকে মিক্স করছি। আমি কিন্তু যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলোকে আবারও চেলে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এখানে। আর আমি আস্তে আস্তে করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিওর স্পিড বাড়ানো, তো আ তার জন্য তোমরা বুঝতে পারছো যে আমি এটাকে অনেক দ্রুত করছি। কিন্তু আসলেই না, আমি এটাকে
খুবই আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই থাকো বন্ধুরা, তুমি যদি এইগুলোকে জোরে জোরে মিক্স করতে চাও তাহলে কিন্তু তোমার কেকের ফোমটা বসে যাবে, আর কেকটা তোমার মনের মতো পারফেক্টভাবে ফুলবে না। তো আমি এই জিনিসটা খুবই কষ্ট পাই আমার কেক যদি না ফুলে। আমার কেক একদম ফুলবে সুন্দরভাবে, যেমন আমরা কিনে এনে খাই বেকারি থেকে। তো এই যে আমার উপনগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি আবারও মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনোভাবেই তুমি এ ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করতে যাবে না। তাহলে কিন্তু শেষ, তোমার কেক আর ব্রেক হবে না। তো এই যে বন্ধুরা, আমার মেশানো কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এখন প্রতিটি স্টেপ তোমরা কিন্তু ভালোভাবে ফলো করবে। এভাবেই কিন্তু তোমরা মজাদার স্পঞ্জি কেক ঘরে বসেই বানিয়ে নিতে পারো। আর এরকম কেক যদি ঘরে বানানো যায় তাহলে কিন্তু আর হাজার হাজার টাকা খরচ করে দোকান থেকে কেক কিনে আনার কোনো প্রশ্নই আসে না। আমি যবে থেকে কেক বানানো আলহামদুলিল্লাহ শিখেছি, তখন থেকে আমি কিন্তু আর দোকান থেকে কেক কিনে বাচ্চাদেরকে খাওয়াই না। আমার কেক আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়। এই যে দেখো কতটা স্মুথ একটা ব্যাটার হয়েছে। আর এই ব্যাটার দিয়ে আমি যদি এখন কেক বানাই তাহলে তোমরাই বলো তো কেমন হবে বন্ধুরা। এই যে দেখো আমি কিন্তু একটা 2 পাউন্ডের মোল নিয়ে নিয়েছি। এই মোল্ডে আমি ছোট একটা কাগজ ছিঁড়ে দিয়েছি। আর এখানে কোনো তেল আমি ইউজ করব না। কারণ আমি দেখেছি তেল দিলে কিন্তু কেকটা চুপসে যায়, সাইড থেকে ছেড়ে দেয়, মাঝখান দিয়ে ডেবে যায়। আর এরকম কেক বিরক্তিকর, জীবনে অনেক নষ্ট করেছি কেক বানাতে গিয়ে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার কেক আর নষ্ট হয় না। সেদিনকে আমি একটা চকলেট কেক বানিয়েছি, সেটাও মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর আমি একটা রেড ভেলভেট কেক বানিয়েছি, সেটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই জন্যই আমি চাইছি যে যারা আমার মতো কষ্ট করেছো কেক বানাতে গিয়ে তাদেরকে আমি একটু হেল্প করব। বন্ধুরা, আমি কিন্তু এখানে মোল্ডটা ভালো করে চাকিয়ে নিচ্ছি। আর ওই যে আমার আর এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা হাঁড়ি আমি ফ্রি হিট করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। ঢাকনা সহকারে স্ট্যান্ডটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি হাই হিটে। তো এখন ঢাকনা তুলে আমি সেই মোলটা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, আর এখন ঢাকনা, যে গ্লাসের ঢাকনাটা সেটাকে আমি সুন্দরভাবে, যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দিচ্ছি, যেন কোনো হাওয়া বেরিয়ে না আসে। তো এই যে দেখো বন্ধুরা, আমি চুলার আঁচটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই চুলার আঁচ। চুলার আঁচটা কিন্তু এরকম ফ্লেম থাকতে হবে, একদমই লো হিট, একদম লো থেকে সামান্য একটু বেশি থাকবে। তো এই যে দেখো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে, একদম মোলটা কিন্তু ভরে উঠেছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবে। আর এই যে দেখো বন্ধুরা, আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, কোনোখানে কোনো মানে এক্সট্রা ফুলে ওঠেনি, একদম সমানভাবে সব সাইডে আমার কেকটা সুন্দরভাবে ব্রেক হয়েছে। আর একটা কাঠি দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবেই কিন্তু তোমরা কাঠি দিয়ে চেক করে নেবে। আর এই যে দেখো মাশাল্লাহ আমার কেকটা কিন্তু একটুও চুপসে যায়নি। আর আমি হাত দিয়ে স্পর্শ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে। আর এখানে কিন্তু তোমরা চাইলে এই মোলটাকে উল্টে একপাশে রেখে দিতে পারো একটা থালার মধ্যে। আমি কিন্তু কেক যেন চুপসে না যায় তার জন্য এভাবে উল্টে কয়েক ঘন্টার জন্য রেখে দিই। আর এখন আমি কেকটাকে আনমোল্ড করেছি। দেখো বন্ধুরা, মাশাল্লাহ করে কতটা সুন্দর হয়েছে আমার এই কেকটা। এত সুন্দর গ্রান হয়েছে, আর নিচ দিয়ে পুড়ে যায়নি, কোনো কিছু হয়নি, লেগে থাকেনি, কিচ্ছু হয়নি। একদম পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আমি কিন্তু চেপে চেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতটা সফট হয়ে যে মনে হচ্ছে যে ভেঙে যাবে, ভেঙে যাবে। আমার কিন্তু জীবনে অনেক বড় একটা স্বপ্ন ছিল এরকম একটা কেক বানানোর। বন্ধুরা, এরকম একটা কেক যদি বানাতে পারি জীবনে আর কি চাই বলো। হ্যাঁ বন্ধুরা, আমি সেটাই মনে করতাম। আমার কাছে এতটাই আফসোস ছিল যে আমি জীবনে একটা কেক বানাবো সুন্দর করে, আর বাচ্চাদেরকে খাওয়াবো। হ্যাঁ, আমার কোনো বিক্রির কোনো চিন্তা নেই। কিন্তু তবুও
আমার ইচ্ছা যে আমি বানাবো। হ্যাঁ, আমি পেরেছি। বন্ধুরা, জীবনে চাইলে মানুষ সব কিছুই করতে পারে। আমি যেহেতু পেরেছি, তোমরাও কিন্তু চেষ্টা করলে আমার থেকে আরও ভালো করতে পারবে। তো এই যে দেখো, আমি কিন্তু কেকটা তোমাদেরকে চেপে, চেপে দেখিয়ে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, এই কেকটা যতটাই দেখি ততটাই আমার মনটা ভরে ওঠে। একটা মেয়ের স্বপ্ন এভাবে যদি ফুলে ওঠে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই না বন্ধুরা? আমি এখন কেকটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। আর এরকম পারফেক্ট কেকের ক্লাস যদি তোমরা আরও চাও, তাহলে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবে। কেক ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু অনেক কিছু শিখে যাবে। আর আজকের এই ভিডিওর পর আমি মনে করি তোমার আর কেক বানাতে কোনো ঝামেলাই থাকবে না বন্ধুরা। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবে না, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে আরও মজাদার কেক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।